আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। বরাবরের মতো আজকে একটি মোহাব্বত, ভালোবাসার বশীকরণের তদবির নিয়ে আসলাম। আজকে রাম লক্ষণের একটা বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম, যে বশীকরণের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত নারীকে অথবা পুরুষকে বশ করা যাবে। এটা দিয়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের লোক আজকের এই বশীকরণের মাধ্যমে বশ করতে পারবে। ভিডিও সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। যাদের বিশ্বাস নাই 100 হাত দূরে থাকবেন আমার ভিডিও থেকে। যারা অনেক কবিরাজের কাছে টাকা দিয়ে ঠকছেন, অনেকে আমার ফোন দিয়ে বলে ভাই মন্ত্র কি কাজ করে, তন্ত্র মন্ত্র কি সত্যি কাজ করে, এগুলা কি সত্য? এই ধরনের লোক আমি পছন্দ করি না ভাই। তন্ত্র মন্ত্র সত্য, চিরজীবনই সত্য থাকবো। এই কালো জাদু সত্য, সবই সত্য ভাই। আল্লাহর কোরআনের মধ্যে বলা আছে কালো জাদু অবশ্যই সত্য। কুফরি, শিরক, এই কুফরি যে করবে সে অবশ্যই জাহান্নামী। এটা অবশ্যই মাথায় রাখবেন। এর থেকে তো বোঝাই যায় হারত মারত 2 জন ফেরেশতা ছিল, এরা জাদু করত, কঠিন জাদু করত। এর থেকে বোঝা যায় এই কালো জাদু সত্য। কোরআনের মধ্যে উল্লেখ আছে আমাদের আল্লাহ নবী রাসূলকে জাদু করা হয়েছিল, তাকে অসুস্থ বানানো হয়েছিল। এই জাদু করে কোনো কাফের, কোনো শয়তান, এই জাদুঘর তাকে জাদু করা হয়েছিল চুলে গিট্টু দিয়ে। এর থেকে বোঝা যায় কালো জাদু সত্য। অবশ্যই কালো জাদু দিয়ে কিছু করা সম্ভব। আমি আপনাদেরকে আলোচনা করব, যারা বুঝবেন। কথায় আছে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, চিনলে জরি, না চিনলে জংলার করি। আমার কিছু কলিজার ভাইয়েরা আছে, তাদের জন্য শুধুমাত্র একমাত্র ভিডিওগুলা দিই, হয়তো বা ইচ্ছা করে না, ভিডিওগুলা দিতে ইচ্ছা করে না, তাও দিই কিছু কিছু ভাইয়ের অনুরোধে। তারা সুন্দর সুন্দর কমেন্ট করে, মন কিন্তু ভরে যায় আমার, মন থেকে আলহামদুলিল্লাহ দোয়া আসে তাদের জন্য। সারা জীবন পাশে থাকবেন, এটাই। যে মন্ত্র দিয়ে দিছি, আপনি মন্ত্র দিয়ে কাজ করেন না করেন, আমার ভিডিও দেখেন, ঠিক আছে, দোয়া থাকবো ইনশাল্লাহ। মন্ত্রটি মুখস্থ করে নেবেন। অমাবস্যা পূর্ণিমায় 8 গাছের 8 প্রকারের খড়ি দিয়ে আপনাকে আগুন জ্বালাইতে হবে। উত্তরমুখী হয়ে বসে মন্ত্রটি 1008 বার জপ করে স্বয়ং সিদ্ধ করতে হবে। এটা কিন্তু সিদ্ধ করা নাই, মাথায় রাখবেন, এটা সিদ্ধ করা নাই। সিদ্ধ করলে তাইলে কাজ করবো, নয়তো আপনার মন্ত্র কাজ করব না। মন্ত্রটি 108 বার জপ করার পরে আপনার মন্ত্র স্বয়ং সিদ্ধ। অমুকের স্থানে মেয়ের মায়ের নামটা, অবশ্যই মেয়ের নামটা নিতে হবে। আর যদি ছবি থাকে তার ছবি সংগ্রহ করবেন, ছবি সামনে রেখে মন্ত্রটি পড়তে থাকবেন। ছবির উপরে একবার পড়বেন, একটি ফু দেবেন, আরেকবার পড়বেন, আরেকটা ফু দিবেন, চাক্কু দিয়ে টান দিবেন, 108 বার করবেন। করার পরে ওইটা আপনি চলন্ত আগুনের মধ্যে ফেলাবেন। আপনাকে ছবির উপরে কাম সিঁদুর দ্বারা অবশ্যই নাম লিখিত হবে ছবির পিছনে। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের মোহাব্বতে পাগল হয়ে যাক, অবশ্যই আপনাকে লিখিত হবে। মেয়ে ছেলেকে বশ করতে পারবে, ছেলে মেয়েকে বশ করতে পারবে, উভয় উভয়কে বশ করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। যাদের সন্দেহ থাকবে তাদের কোনোদিনও কাজ হবে না, আশা করি বুঝতে পারছেন। যারা মনের মানুষকে, ভালোবাসার মানুষকে অনেকে বশ করতে চাচ্ছেন, আমারে ফোন দেন ভাই, সাইফুল ভাই, আমরা তো ভালোবাসার মানুষকে পাইতাছি না, কি করা যায়? আমি তাদেরকে বলি ভাই এত টাকা খরচ লাগবে, মালপত্র লাগবে। তারা আমার সাথে দামাদামি করে। ভাই দামাদামি করলে কি হবে? এটা তো ভাই তরকারি না যে দামাদামি করবেন। কারণ মাল
কবিরাজি মালামাল দামাদামি করা যায় না, আমিও দামাদামি করতে পারি না ভাই। যে দাম বলবে ওই দামে নিয়ে আসি। দামাদামি করলে আপনার কোনো কাজ করবে না। আপনারা ইনশাল্লাহ করতে পারেন, 7 দিন করেন, অবশ্যই উপকৃত হবেন। কিন্তু 21টা আগরবাতি, 21টা মোমবাতি, ধূপ, গোলমরিচ এগুলা জ্বালাইয়া কাজ করতে হবে। পেঁয়াজের শুকলা, রসুনের শুকলা শরীর বন্ধ করে আসন দিয়ে কাজ করবেন, তাইলে আপনার কাজ হইব, নয়তো হবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।